এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনার তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে, আপনারা জানেন, সেটি হল যে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব। ধরুন ফরেনসিক টেস্ট করা বা পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেখানে যদি প্রয়োজন হয়। এটির কারণ হচ্ছে যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই। এই প্রতিটি মৃত্যুর জন্য, প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না। শিক্ষার্থী আন্দোলনকারী যারা, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের একটা দাবি ছিল এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটা তো পরিষ্কার, আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে। এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা। এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি। আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমরা গতকালও মিটিং করেছি, তার আগের দিনও করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, কোন সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়। এটি কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। একই সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, এখানে আপনারা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা। আবার তারা যদি এটাকে সুযোগ নেয়, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে, তার দায় কে নেবে? সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে। আমেরিকাতে ঘটেছে, আপনারা দেখেছেন। অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে। এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না, কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের দায়িত্ব হল, যারা আইন ভেঙেছে, যারাই অন্যায় করেছে, তাদেরকেই আমরা, সে যেই হোক, তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করব। তো এতটুকু বলতে চাই, যতগুলো মৃত্যু হয়েছে, প্রতিটি মৃত্যুর জন্য আমরাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, দেশের ইমেজ আজকে ক্ষতিগ্রস্ত। চেষ্টা করেছে, আমরা কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদেরকে এখান থেকে আলাদা রেখেছি। আমরা কখনোই তাদেরকে দোষারোপ করিনি। এবং আমাদের সকল বক্তব্য যেগুলো আমরা দোষ দিয়েছি, সেটি কিন্তু একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে। আমাদের সকল আইনের প্রয়োগ একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে। কাজে এই জায়গাটি পরিষ্কার থাকা সবার উচিত আমি মনে করি। সামনের দিকে যে কোনো ধরনের অশান্তি তৈরি করার যারা সুযোগ নিয়ে বসে আছে, আরো হতাহতের ঘটনা ঘটাতে চায়, সেই জায়গাতে আমাদের একটু ধৈর্য ধরা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। এই আহ্বান আমি জানাতে চাই। এবং আবারও বলছি যে এটি যেমন সত্যি যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, সন্ত্রাসী, সহিংসতাকারীরা এখানে আছে এবং জামাত এবং শিবিরের ইনফিল্ট্রেশন আছে, এটাও যেমন সত্যি, এবং তাদেরকেই আইডেন্টিফাই করে বলতে হবে। কিন্তু আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের, এরকম এটাকে আমি বিশ্বাস করি না। আমি মনে করি অনেক সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যারা বাংলাদেশের পক্ষে দেশপ্রেমী, তাদেরও অনেকেই যেভাবেই হোক এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই আন্দোলনের সাথে আছে এবং ছিল। হলো যে কতজন কে মারা গেছে, কতগুলি পুলিশের গুলিতে, কতগুলো কি, এটা বলার উপায় আছে।
কিন্তু সেই উপায়টি হচ্ছে তদন্তের পরেই আছে। এটি স্বাধীন তদন্ত কমিশন, এখানে অনেক এক্সপার্টদের প্রয়োজন, ফরেন্সিক টেস্ট করা দরকার, তারপরে আপনি এগুলো বলতে পারবেন। আপনি যদি গল্প বলতে চান এখনই বলতে পারবেন, গুজব যদি ছড়াতে চান এখনই বলতে পারবেন, আর যদি সত্য বলতে চান, সত্য শুনতে চান, তাহলে পরীক্ষা নিরীক্ষার পর সঠিক তথ্য নিয়ে তারপরে বলতে হবে। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। গোটা দুনিয়াতেই তাই।